অনেক মানুষই আছেন যাদের সুগার টেস্ট করলে মর্নিংয়ে মানে যেটা ফাস্টিং আমরা টেস্ট করি সেটা বেশি থাকে এবং পিপি কম থাকে, এরকম দেখেছি না অনেকে। এবং কখন দেখা যায় যখন আপনি ডায়েট করছেন বা লাইফস্টাইলকে চেঞ্জ করছেন এবং ধীরে ধীরে আপনার সুগার কমছে। কারণ প্রথমে যখন আপনি মেডিসিন খাবেন সেই সময় তো আপনার সুগার প্রচুর হাই থাকবে, মেডিসিনের কন্ট্রোলের জন্য আপনি বুঝতেই পারবেন না যে মর্নিংয়ে সবসময় মানে সবসময়ই হাই, এবার সেক্ষেত্রে আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন না। তো যখন ওটা কমতে থাকবে মানে সুগারটা কমতে থাকবে লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে, তখন ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে। দেখা যায় অনেক সময় ফাস্টিং বেশি যেটা কম থাকা দরকার এবং পিপি কম কম্প্যারেটিভলি, বা নর্মালে চলে এসছে কিন্তু ফাস্টিং হাই আছে, সেক্ষেত্রে এটাকে কি বলা হয়? এটা অ্যাকচুয়ালি ডন এফেক্ট। ডন এফেক্ট মানে আমাদের বডির যে সার্কাডিয়ান রিদম আছে, মানে বডির একটা ক্লক আছে, সেই ক্লকের সকাল মানে ভোরবেলা থেকে আমাদের শুরু হয়ে যায় এবং রাত মোটামুটি 10টা সাড়ে 10টা পর্যন্ত চলে। তো আগেকার দিনে সেটা 9টা সাড়ে 9টা হতো, বাট এখনকার দিনে ম্যাক্সিমাম 10টা থেকে সাড়ে 10টা পর্যন্ত চলে। আমরা সেটাকে চালাই, কিন্তু তার মানে ওটা বডির অ্যাকচুয়াল ক্লক নয়। অ্যাকচুয়াল ক্লক যেটা সেটা ভোরবেলা থেকে শুরু হয়ে যায়। সূর্য যখনই ওঠে তখনই বিভিন্ন ধরনের হরমোন আছে, যেমন গ্রোথ হরমোন, কর্টিসল, গ্লুকাগন, অ্যাড্রিনালিন, এই সমস্ত হরমোনগুলো রিলিজ করতে শুরু করে। কেন? তার কারণ আপনার শরীরকে বলছে যে এবার অ্যাক্টিভ স্টেট আসছে, আপনাকে উঠে সকালবেলা কাজকর্ম করতে হবে, সুগারের ইউটিলাইজ করতে হবে, আর আপনি সেটা করছেন না। না করে কি করছেন? শুয়ে আছেন। মানে 4:30টায় তো কোনো প্রশ্নই নেই আমাদের ওঠার। তো সেই সময় ওই হরমোন তো রিলিজ হয় যেটা সুগারকে ইউটিলাইজ করতে বলছে, মানে আপনাকে কাজ করতে বলছে, কিন্তু আপনার শরীরে কি আছে? অলরেডি লিভারে স্টোর হয়ে আছে সুগার। কি ফর্মে? গ্লাইকোজেন ফর্মে। আর যখন ওইটা রিলিজ হবে হরমোন, তখন আপনার ব্লাডে বেশি করে সুগার যাবে। কেন? কারণ আপনার শক্তি দরকার তখন, আর আপনি তো ইউটিলাইজ করছেন না। তার সাথে কি আছে? আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, তার মানে ইনসুলিনও প্রপারলি কাজ করছে না। মানে আপনার সুগারটাকে ইনসুলিন বয়ে নিয়ে যাবে কোষে, তারপরে সেই কাজকর্ম করার জন্য শক্তি উৎপাদন করবে। বাট আপনার শরীরে তো ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, মানে কোষ ভর্তি হয়ে আছে, তাহলে আপনার শরীর ইনসুলিন কাজ করবে না। আর যখন কাজ করবে না তখনই আপনার রক্তে সুগারের লেভেলটা অনেক বেশি করে দেখাবে। তো সেই কারণে কি হয় যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমরা যে টেস্টটা করি তাতে মানে ফাস্টিংয়ে সুগারের পরিমাণ বেশি থাকে। এটা কি খারাপ কিছু? না। এটা থেকেই বোঝা যাচ্ছে যে আপনি ধীরে ধীরে লাইফস্টাইল চেঞ্জ করছেন, এবং লাইফস্টাইলকে আরেকটু যদি চেঞ্জ করতে পারেন সঠিকভাবে, তাহলে উইদিন 10 days আপনার ডায়াবেটিস, মানে ডায়াবেটিস বলতে ফাস্টিং যেটা বেশি ছিল সেটা কিন্তু রিভার্স হয়ে চলে আসবে আবার ঠিকঠাক পজিশনে, মানে নর্মাল লেভেলে। তো কি করতে হবে? তার মানে আপনাকে মর্নিংয়ে একটু তাড়াতাড়ি উঠে অ্যাক্টিভিটিটা শুরু করতে হবে। তাই তো বলছে হরমোন যখন রিলিজ হচ্ছে তখন সে অ্যাক্টিভিটি করার জন্য রিলিজ হচ্ছে। তাহলে আপনি শুয়ে আছেন, একটু সকাল সকাল উঠে আপনাকে অ্যাক্টিভিটি করতে বলছে, মানে ওই সুগারকে ইউটিলাইজ করতে বলছে। নাম্বার 2, মর্নিংয়ে যে হেভি ব্রেকফাস্ট করছেন বা যে কোনো ধরনের অল্প স্বল্প যা ব্রেকফাস্ট, সেটাকে একটু ডিলে করে দিন, মানে আরেকটু পিছিয়ে দিন, ফাস্টিংটাকে একটু বাড়িয়ে দিন। তাহলে কি হবে? আপনার খাবার গেল না, কারণ ওদিকে হাই হয়ে বসে আছে, এদিকে খাবার দিচ্ছেন। পিপি ঠিক আছে, বাট মর্নিংয়ের কথাটা বলছি, যে আপনি এদিকে খাবার দিচ্ছেন, এদিকে ও হাই হয়ে বসে আছে, তাহলে ওকে ইউটিলাইজ করবেন কী করে? তাই না? তাহলে আপনি যদি একটু দেরি করে দেন বা ফাস্টিংটা মানে ব্রেকফাস্টটাকে যদি একটু অ্যাভয়েড করে ফেলেন কিছু দিনের জন্য, তাহলে কি হবে? সকালবেলা রিলিজ তো হবে, কিন্তু আপনার শরীরে ওঠার জন্য যে সুগারের দরকার সেটা তখন কোষ খালি করে আপনাকে দেবে, আর তখনই কি হবে? আপনার সুগারটা কমে যাবে। তাহলে একবার হয় না পেয়ে ব্লাড টেস্টে অনেক সময় হতেই পারে, কারণ এইগুলো ধীরে ধীরে প্রসেস যেটা সুস্থতার দিকে আপনাকে নিয়ে যাবে। তো সেটা করে ভয় না পেয়ে
কি করবেন, এই প্রসেসগুলোকে একটু মেনটেন করুন। একটু মর্নিংয়ের দিকটা যে কোনো ধরনের লেমন ওয়াটার, হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে সেটাকে খান, তারপর গ্রিন জুস কিছু খান, অ্যালকালাইন ওয়াটার খান, তার সাথে আপনি চা খেতে পারেন, মানে গ্রিন টি খেতে পারেন, বিভিন্ন ধরনের জিনিস খেতে পারেন, কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় বা হেভি ব্রেকফাস্ট যেটা করেন সেটাকে একটু কিছুদিন অ্যাভয়েড করে দিন। কেমন? ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শেয়ার করুন ভিডিওটা, কারণ লাইফস্টাইল তো চেঞ্জ করছেন, কিন্তু একটা টাইম এই জায়গাটা আসে, রিসার্চে বলছে যে 75% মানুষের এই ডন এফেক্ট দেখা যায় যখন তারা নিজেদেরকে লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে ডায়াবেটিসকে রিভার্স করতে চায়। তাই এটা নর্মাল, বাট আমরা ভয় পেয়ে যাই, সেই জন্য এটাকে শেয়ার করবেন আর ভালো থাকবেন। থ্যাংক ইউ।